আজকে আমরা কথা বলবো প্রিলিমিনারি পরীক্ষাতে সবচেয়ে ভাইটাল পার্ট ইংরেজি প্রিপারেশন নিয়ে। আমরা জানি ব্যাংক, বিসিএস এবং অন্যান্য সকল বেসরকারি সরকারি চাকরিতে ইংরেজি থেকে ভালো অংশের একটা প্রশ্ন আসে। এখানে সাধারণত 15 থেকে 20 নম্বরের অথবা কখনো কখনো 30 নম্বরের প্রশ্ন আসতে দেখা যায়। তো ইংরেজি প্রিপারেশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মুখস্থ করার মতো অংশ এবং আরেকটা হচ্ছে মুখস্থ ছাড়া অংশ। মুখস্থ করার অংশের মধ্যে আছে হচ্ছে আপনার অ্যানালজি, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস এন্ড ফ্রেজ এবং স্পেলিং। দেখুন, এটা টোটালি মুখস্থ করার অংশ, এখানে বোঝার কিছু নাই। অ্যানালজিতে হয়তো বা কিছু আপনি বুঝতে পারবেন, কিন্তু বাকি যে পার্টগুলো তো আছে, এটাতে যদি আপনি যে কোনো একটা বইকে ধরে এগিয়ে যান এবং এখানে খুব ভালো মতো পড়েন, আত্মস্থ করতে পারেন, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি আত্মস্থ করতে পারেন, ব্যাংক, বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরি বা বেসরকারি চাকরির প্রশ্নগুলো সমাধান করে ফেলতে পারেন, ডেফিনেটলি এটা আপনার জন্য একটা ভালো ওয়্যার হাউস তৈরি হবে। এবং আমি যদি যেটা মুখস্থ ছাড়া অংশ তার কথা বলতে চাই, মুখস্থ ছাড়া অংশের মধ্যে প্রথমত আপনি আগে শিখবেন হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে দেখেন নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, প্রিপোজিশন আছে, কনজাংশন আছে। সাধারণত যদি আপনি খুব হালকা হালকা করে পড়তে চান, তাহলে আপনার ওখান থেকে শুধু প্রিপোজিশন পড়লেই হবে। এবং আর্টিকেল, জেন্ডার, এগুলো খুবই সহজ টাইপের গ্রামার। আর্টিকেল, জেন্ডার, নাম্বার পরিবর্তন, এটা খুবই সহজ, জানি অনেক পরীক্ষাতে আসে। তো এগুলা বুঝতে পড়া খুব বেশি কঠিন কিছু না। তাহলে দেখেন 3টা সহজ অংশ চলে গেল। তার আপনার আসে বাকি, আপনার কিন্তু আর বেশি কিছু বাকি নেই। আপনার বাকি থাকে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ইউজেস অফ ভার্ব, ন্যারেশন, ভয়েস, ট্রান্সফরমেশন এবং তারপর হচ্ছে সেন্টেন্স কারেকশন। এই 5টা বা 6টা টপিক বাকি থাকে। এই 5টা বা 6টা টপিক থেকে যদি আপনি, আপনার কাছে সবচেয়ে সহজ যেটা লাগে, হয়তোবা আমি যদি ইন জেনারেল বলার চেষ্টা করি, আপনার রাইট ইউজেস অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা খুবই সহজ একটা পার্ট। আপনি যদি এই দুটো অংশের যত রকমের নিয়ম আছে সবগুলো নিয়ম আপনি পড়ে ফেলেন, দেখবেন যে আপনার জন্য প্রিপারেশনটা অনেক সহজ হয়ে যাচ্ছে। আপনি প্রয়োজন পড়লে ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন পরে শিখলেন, অথবা আপনি ট্রান্সফরমেশন শিখলেন না, কোনো সমস্যা নেই। এবং এর সাথে এডিশনালি যদি আপনি ক্লিপস্টফল অথবা ব্যারান্সটাফল থেকে আপনি ফিল ইন দ্য গ্যাপস এবং কারেকশন গুলা সমাধান করেন, আপনার মধ্যে যে আপনি যে পড়াগুলো পড়ছেন, যে বেসিক গুলা ডেভেলপ করছেন, সেটার একটা ইমপ্লিমেন্টেশন আপনি ওর মাধ্যমে করতে পারবেন। এবং এই প্রিপারেশনটা নেওয়ার জন্য আপনার বেসিক একটা বই সাথে থাকতে হবে। বেসিক একটা বই থেকে রুলস গুলো আপনি জানলেন, পড়লেন, শিখলেন। এবং এটা ইমপ্লিমেন্ট করার জন্য প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন আছে সেগুলো যদি আপনি পড়েন, এটা যে কোনো বই থেকে হতে পারে, তাহলে আপনার ইংরেজি প্রিপারেশনটা একটা সাস্টেনেবল জায়গায় পৌঁছাবে।